এদেশের নেতৃত্ব তৈরি হয় গাঁজাখোর মদখোর। এদেশের নেতৃত্ব তৈরি হয় যারা বেশি চাঁদাবাজি করতে পারে। এদেশের নেতৃত্ব তৈরি হয় যারা বেশি সন্ত্রাসী করতে পারে। জামাত ইসলামী বাংলাদেশ আগেই কাউকে নমিনি করে না। কোন দলের বড় নেতা এসে বেশি টাকা আলা নেতা এসেও জামাত ইসলামীর এমপি নমিনি হতে পারে না। আপনারা দেখতেছেন বিভিন্ন দলে টাকা বেশি আছে এসে সে মনোনয়ন নেওয়ার জন্য টাকা খরচ করতেছে। যারা লাখ লাখ টাকা খরচ করে, যারা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হতে চায়, তারা জনগণের সম্পদ লুণ্ঠন করে সেই টাকার লাভ করতে চায়। জামাত ইসলামী বাংলাদেশ তাদের নমিনি যাদের মনোনয়ন দেয় তাদের কোনো খরচ নাই। জামাত ইসলামী যারা নির্বাচন করে তাদের কোটি কোটি টাকা থাকলেও তার ব্যক্তিগতভাবে নির্বাচনে খরচ করার কোনো এখতিয়ার নাই। সব খরচ করে সংগঠন। সংগঠন খরচ এই জন্য করে যে যে ব্যক্তি নিজের টাকা খরচ করে সেই ব্যক্তি জনগণের সম্পদ লুণ্ঠন করে। জামাত ইসলামের কোন নেতা কর্মী লুণ্ঠন করার সাহস পায় না, কারণ জানে যে আমার খরচ দল দেশে, আমি যদি 1 টাকা চুরি করি তার হিসাব দেওয়া লাগবে। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করে দেখেছেন যে কোটি কোটি টাকা নিয়ে মাঠে নামেছে। তাদের চিন্তা ভাবনা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করবে। যারা টাকা খরচ করে নির্বাচন করতে চায় তারা এই জনগণের বন্ধু হতে পারে না, তারা জনগণের দুশমন। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, যারা চেয়ারম্যান মেম্বার হয় টাকা দিয়ে ভোট কেনে, 500 টাকায় ভোট কিনলে একটা কার্ড বিক্রি করে 5 থেকে 10,000 টাকা। টাকা দিয়ে যারা ভোট নেয় তারা টাকা দিয়ে কার্ড বেচে। ঠিক তেমনি ভাবে যারা টাকা খরচ করে নির্বাচন করতে চায় তারা হাজি গাজি যাই হোক তারা জনগণের সম্পদ লুণ্ঠনকারী। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে একটা কল্যাণকর, একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ বানাতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশ থেকে জনগণের সম্পদ লুণ্ঠন বন্ধ করতে চায়, জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চায়। এজন্য জামাত ইসলামী তাদের নেতাদের আগে আদর্শ, সৎ এবং আমানতদার নেতা হিসাবে তৈরি করেছে, তারপরে তাদের নির্বাচিত করার জন্য তাদের মনোনয়ন দিয়েছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই, এই 53 বছরে স্বাধীনতার এই 53 বছরে আমরা এই দেশে অনেককেই রাষ্ট্র ক্ষমতায় দেখেছি, অনেকেই বড় বড় বুলি আউড়িয়েছে, কিন্তু দেখা গেছে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। তাদের বাড়ি হয়েছে আমেরিকায়, তাদের বাড়ি হয়েছে লন্ডনে, শত শত বাড়ি করেছে লন্ডনে। জনগণের কি একটা বাড়ি করে দিয়েছে নাকি? আমরাও জনগণের বাড়ি করে দিতে পারবো না, আমরাও জনগণের জমি কিনে আবাদ করে দিতে পারবো না, কিন্তু আমরা একটা জিনিস করতে পারবো, এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করব। দুর্নীতি বন্ধ হলে জনগণের যে দেশের যে টাকা সেভ হবে, এই টাকা দিয়ে আমরা দেশের বেকার যুবকদের কর্মের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে এদেশ থেকে দুর্নীতি নির্মূল করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বেকার যুবকদের আদর্শ নৈতিক মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হবে। যদি একজন যুবক আদর্শ মানুষ হয়, যদি একজন যুবক বেকার না থাকে, তাহলে ওই যুবকের চাঁদাবাজি করার দরকার হয় না। কারোর পকেটে টাকা থাকলে কি তার চাঁদাবাজি করা লাগে? এজন্য জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে আগে এই দেশের বেকারত্ব ঘুচানোর চেষ্টা করবে। যারা ছাত্র, যারা মেধাবী, অর্থের অভাবে লেখাপড়া করতে পারছে না, সরকারি ভাবে এই মেধাদের বাছাই করে তাদের শিক্ষার ব্যবস্থা জামাত ইসলামী করবে, যাতে আগামীর বাংলাদেশে মেধাবী নেতৃত্ব তৈরি হয়। এদেশের নেতৃত্ব তৈরি হয় গাঁজাখোর মদখোর, এদেশের নেতৃত্ব তৈরি হয় যারা বেশি চাঁদাবাজি করতে পারে, এদেশের নেতৃত্ব তৈরি হয় যারা বেশি সন্ত্রাসী করতে পারে। কিন্তু জামাতে ইসলামীর নেতা হতে হলে তার লেখাপড়া করতে হয়, জামাতে ইসলামীর নেতা হলে তাকে আদর্শ মানুষ হতে হয়। আমরা ইনশাআল্লাহ নিজেরা যেভাবে দলের মধ্যে শৃঙ্খল আছি, জামাতে ইসলামী মারামারি হয়েছে পদ নিয়ে, এরকম নদীর বাংলাদেশের কোথাও নাই। জামাতে ইসলামী
লক্ষ লক্ষ টাকার হিসাব 1 টাকার দুর্নীতি হয়েছে এরকম নদীর পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারে না। যারা নিজের দল চালাতে ব্যর্থ, যারা নিজের দলের শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ, তারা দেশের শৃঙ্খলা রক্ষা করতে পারবে না। যারা দলের টাকা ভাগ বাটোয়ারা করতে আর নিজেরাই নিহত হয়, তারা দেশের মানুষের সম্পদ রক্ষা করতে পারবে না। জামাতে ইসলামী এই নিশ্চয়তা দেয়, যদি জামাতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে দেশের সম্পদ, দেশের প্রতিটা নাগরিকের অধিকার তার দোরগোড়ায় পৌঁছে দেবে। এক কেন কার্ডের জন্য 3-4 কেন স্যান্ডেল ক্রয় করা লাগবে না ইনশাআল্লাহ। এজন্য প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা অনেককেই রাষ্ট্র ক্ষমতায় দেখেছেন, জামাত ইসলামীকে দেখেছেন নাকি? একবারের জন্য আমাদের ক্ষমতায় দেন, আমরা ইনশাআল্লাহ রাষ্ট্রের চেহারা পাল্টে দেব। আমরা ইনশাআল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে দেশকে রক্ষা করব। আমরা ইনশাআল্লাহ চাঁদাবাজদের হাত থেকে দেশকে চাঁদাবাজ মুক্ত করব। আমরা ইনশাআল্লাহ এই দেশকে দুর্নীতি মুক্ত একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র উপহার দেব আপনাদের। এজন্য আছেন সবাই একটা বারের জন্য হলো, পরীক্ষা করার জন্য হলো জামাতে ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেন। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবার প্রতি আমার শুভেচ্ছা, মোবারকবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।